কুমড়ো আমাদের পছন্দের বিভিন্ন সবজির মধ্যে অন্যতম। কুমড়ো এক প্রকার আরোহী লতা জাতীয় গাছ। এটি দেখতে সাধারণত সবুজ হলুদ বর্ণের হয়। কুমড়ো আমরা কম বেশি সারা বছরই দেখতে পাই। এটি ভিটামিন এ সমৃদ্ধ উৎকৃষ্ট সবজি। এটি রক্তে শর্করার পরিমাণ এবং ওজন নিয়ন্ত্রণে ভালো কাজ দেয়। নতুন পাতা, রসালো কাণ্ড, ফুল, কাঁচা ও পাকা ফল সাধারণত রান্নাতে ব্যবহৃত হয়ে থাকে। এটি হালুয়া, মিষ্টি, মোরব্বা, সস, কেচাপ, সুরা তৈরিতে ব্যবহৃত হয়। কুমড়োর বীজ খাদ্যগুণে সমৃদ্ধ। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায়। কুমড়োর পাতা ও কচি ডগা শাক হিসাবে বেশ সুস্বাদু। আজ আমরা কুমড়ো চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। কুমড়ো একটি উষ্ণ মৌসুমের ফসল, তবে শীতল আবহাওয়া সহ্য করতে পারে। গাছটি আংশিক ছায়াও সহনশীল। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এর বৃদ্ধি ও বিকাশের জন্য অনুকূল। কুমড়ো বিভিন্ন ধরনের মাটিতে চাষ করা যায়, তবে সুনিষ্কাশিত জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি এই সবজি চাষের জন্য উত্তম। আড়াআড়ি ও লম্বালম্বি জমি কর্ষণ এবং মই দিয়ে মাটি তৈরি করতে হবে। জমি তৈরির সময় ভালোভাবে পচা গোবর সার বা কেঁচো সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কুমড়োর কয়েকটি উন্নত জাত হল চৈতালি, অর্কচন্দন, অর্ক সূর্যমুখী, বৈদ্যবাটি, গোল্ডেন হাবার্ড, গ্রিন হাবার্ড ও হাইব্রিড জাতগুলি হল পুসা হাইব্রিড 1, MPH 1 এবং 2, ট্রিক, স্পিরিট ইত্যাদি। 1 একর জমিতে রোপণের জন্য উন্নত জাত 2 কেজি এবং হাইব্রিড জাত 350 থেকে 400 গ্রাম বীজের প্রয়োজন। বীজ বপনের পূর্বে 24 ঘন্টা জলে ভিজিয়ে নিলে অঙ্কুরোদ্গম ভালো হয়। জানুয়ারি থেকে মার্চ এবং জুন থেকে জুলাই বীজ বপন করা হয়। বীজ মূলত ড্রিবলিং পদ্ধতিতে বপন করা হয়। সাধারণত একটি গর্তে 3 থেকে 4টি বীজ বপন করা হয়। সারি থেকে সারি 6 ফুট এবং গাছ থেকে গাছ 4 ফুট ব্যবধানে বপন করা হয়। ভালো ফলন পেতে কুমড়ো চাষের জন্য জমিতে সবসময় যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করা ভালো। বীজ বপনের 12 থেকে 15 দিন আগে একর প্রতি 2 থেকে 4 টন FYM এবং অ্যাজোফস 5 থেকে 6 কেজি প্রতি একর মাটিতে মিশিয়ে দিতে হবে। 56:28:28 কেজি নাইট্রোজেন, ফসফরাস, পটাশ 1 একর জমির জন্য প্রয়োজন। জমি তৈরির সময় সম্পূর্ণ পরিমাণ ফসফরাস এবং পটাশ এবং নাইট্রোজেনের অর্ধেক পরিমাণ প্রয়োগ করা হয়। অবশিষ্ট নাইট্রোজেন বীজ বপনের 20, 40 ও 60 দিন পর 3টি বিভক্ত মাত্রায় প্রয়োগ করা হয়। বপনের পরপরই প্রথম সেচ দেওয়া হয়। বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে বিকল্প দিনে সেচ দিতে হবে। ফুল ও ফল বিকাশের পর্যায়ে সেচ প্রয়োজন। সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে নিতে হবে। বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে আগাছা থাকলে তা পরিষ্কার করে চারা গাছের গোড়ায় কিছুটা মাটি তুলে দিতে হবে। মাঝে মাঝে নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটি আলকা করে দিতে হবে। গাছের গোড়ার কাছাকাছি কিছু খড় 15 থেকে 20 দিন পর বিছিয়ে দিতে হবে। সাধারণত বীজ বপনের আগে এবং পরে জৈব আচ্ছাদন করা হয়। কুমড়ো কচি অবস্থা থেকে শুরু করে পরিপূর্ণ পাকা অবস্থায় খাওয়া যায়, তাই কচি অবস্থা থেকেই ফসল সংগ্রহ শুরু হয়। কুমড়ো বেশ পাকিয়ে সংগ্রহ করলে অনেক দিন ঘরে রাখা যায়। কুমড়োর চারা রোপণের 3 থেকে 4 মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। নমস্কার, আমি অর্ধেন্দু মল্লিক, বাড়ি পূর্ব চিন্তামণিপুর মৌজা। আমি এখানকার একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি। অন্যান্য সবজি চাষের সঙ্গে কুমড়ো চাষ করে থাকি প্রতি বছর। এবছরও আমি কুমড়ো চাষ করেছি। এই চাষটা সাধারণত শীতকালীন ফসল, তাই আমি এটা কার্তিক মাসের শেষের দিকে বা অগ্রহায়ণ মাসের প্রথম দিকে বীজ রেডি করে মাঠে দিয়েছি এবং এটা খুবই লাভকারী ফসল এবং ভালো ফলন হয়। আর এটা রেডি করতে হলে প্রথমে মাদা রেডি করতে হয়, চুন দিয়ে পাকিয়ে, তারপর পিড়ি এবং যেটা আমাদের জৈব সার রেডি করা হয়, সেই জৈব সার দিয়ে মাটিটাকে পচিয়ে নিয়ে শুকনো হলে তারপর আমি বীজটা বপন করি এখানে। সেখান থেকে চারা হয়
এবং মাদায় প্রতিটা মাদায় 3টে করে বীজ দেওয়া হয়। 3টে গাছই থাকে, 4 ইঞ্চি 5 ইঞ্চি দূরত্বে চারাটা রেডি হয়। এরপরে গাছ বড় হলে হালকা জল দিয়ে বড় করতে হয়। বড় করার পরে তারপরে সেচ দেওয়া শুরু করি, এবং সেচ না দিতে পারলে কুমড়ো ভালো ফলন হয় না, এবং এর রস মানে যেটা খাদ্যরস দরকার হয় সেটা খুব অভাব হয়ে যায়। সেই জন্য এটাকে সেচ দিতে হয়। সেচ দেওয়ার পরে 2 মাস পরে এখানে ফুল আসা শুরু হয়ে যায়, এবং সেই ফুল আসার পর থেকেই ফল হয়, এবং সেটা আমরা খুব যত্ন সহকারে এটা চাষ করে থাকি। এর পরিচর্যা বা খুব একটা তেমন কিছু নয়, তবে কিছু কিছু রোগ প্রতিরোধক আছে। সবথেকে বড় জিনিস হচ্ছে জল 8 দিন অন্তর একে সেচ দিতেই হবে, এবং যেটা প্রথম যে সারটা দেওয়া হয় ওই সারেই হয়ে যায়, কারণ আমাদের মানে স্থায়ী সার হচ্ছে জৈব সার। সেই জৈব সারটা আমরা যথেষ্ট পরিমাণে দিয়ে দিই প্রথমেই, তারপরে আর কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না। এবারে জল দিলেই অটোমেটিক আমরা ফলনটা পেয়ে যাই।